তোর চোখে দেখি, তোকে চোখে রাখি, ভাবি তোকে দিন মান ওরে জান। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের যে একদমই গ্যাস নেই, এই জন্য রং চা বসিয়েছি রাইস কুকারে। আর আমার মেয়ের এত বেশি ঠান্ডা লেগে গেছে, সাথে আমার হাজবেন্ডেরও। মানে ঘুম থেকে উঠে দেখি যে ঠান্ডার অবস্থা একদমই খারাপ। এই জন্য এখানে আমি চা বানিয়ে নিয়েছি, সাথে আমার ছেলেকেও দিব। আর এখানে কেক নিয়ে নিয়েছি, 3 পিস কেক, সকালে নাস্তা করার জন্য আর কি। আর যেহেতু অনেক বেশি ঠান্ডা, ঠান্ডা বলতে কি এত ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে। ঠান্ডায় প্রচুর মাথা ব্যথা, আর মাথা ব্যথার জন্য আজকে কিছু রান্না করতে পারিনি। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে চকলেট খাওয়া শুরু করে দিয়েছে। আর ঠান্ডার সময় তো একটু এই রং চা খেলে ভালো আর কি। আর আমি বিছনাটা ঝেড়ে নিয়েছি, কিন্তু ফ্লোরগুলো একদমই ঝাড়তে পারিনি। ঝাড়ু দিয়ে তারপর আমি ঘরটাও মুছবো। ঘরের কাজকর্ম তো করাই লাগবে, যতই অসুস্থ থাকি না কেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সব কাজই করতে পারি। অবশ্যই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর ঘর পরিষ্কার না থাকলে না আমার থেকে একদমই ভালো লাগে না। আমি যত অসুস্থ থাকি না কেন, ঘর দুয়ার আমার পরিষ্কার করতেই হবে। আর ঘরের অবস্থা 12টা বেজেছিল, সেগুলো ঠিক করেছি। এখন চাটা গরম ছিল, এই জন্য একটু ঠান্ডা হওয়ার পর খেয়ে নেব। যারা আমার ভিডিওটি দেখেন, সবসময় রেগুলার দেখেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করবেন। আর যারা আমার ভিডিও দেখে একদমই লাইক দেন না, প্লিজ প্লিজ ভিডিওর এ পর্যন্ত যদি দেখে থাকেন, অবশ্যই একটা লাইক দিবেন। যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রতিদিনই একই কথা বলি, যতবার ভিডিও বানাই ততবার একই কথা বলতে হয়, কারণ অনেকে একদমই লাইক দেন না। আর আমার হাজবেন্ড বাজারে গিয়েছে, বাজার নিয়ে আসতে। ঘরে একদমই কিছু ছিল না, এই জন্য এখানে বড় একটা 3.5 কেজির মতন পাঙ্কাশ মাছ ছিল, এটা নিয়ে আসছে। বড় মাছ বাইরে থেকে কেটে নিয়ে আসে। আর এখানে সুরমা মাছ, সাথে এটা কি একটা সামুদ্রিক মাছ আর কি, বলতে পারি না, কিন্তু খেতে না এত মজার। আর সুরমা মাছটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল, ও তেমন পাওয়া যায় না। যেটা পেয়েছে সেটাই নিয়ে এসছে। এখানে উস্তা, তারপরে মূলা, সিম, এই দেশি যে টমেটোগুলা। এখন টমেটোর প্রচুর প্রাইস, হয়তো শীত আসতেছে একটু কমবে। এখানে কটা ধনেপাতা, একটু লাল বিচলা সিম আর কি, পেঁয়াজ, তারপরে মটর, গাজর, আরও কাঁচামরিচ ছিল, টুকিটাকি সংসারের বাজার সদাই আর কি। আর এখানে সিঙ্গারা নিয়ে এসছে, যেহেতু গ্যাসের এত সমস্যা, আর তেমন ক্ষুধা লেগে যায় কিছুক্ষণ পর পর। আর মাথা ব্যথায় না কি বলবো, কোনো কিছুই রান্না করতে পারিনি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভালো বলতে মোটামুটি ভালো আছি। কালকে তোমার ছেলের বার্থডে গেল, আলহামদুলিল্লাহ তখনও ভালো ছিলাম। আর আমার মেয়েরও প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে হঠাৎ করে। আর যেহেতু এখন এই ঠান্ডা পড়ে যাচ্ছে, তো একদম ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমারও ঠান্ডা লাগে নাই, কিন্তু ঠান্ডা যে বাতাসটা আসে না বাইরে থেকে, ওইটার জানালা খুলে ঘুমাইছিলাম। প্রচুর মাথা ব্যথা, সারাদিন শুয়েছিলাম, কোনো রান্না বান্না করা হয় নাই। আর আমাদের যেহেতু গ্যাসের অনেক বেশি প্রবলেম, তো
রান্না করা একদমই যায় না। তারপর আর কি রাইস কুকারে কোনো রকম রান্না করেছি। এই প্রায় কটার দিকে 5:30 পরে হচ্ছে এখন খাওয়া দাওয়া আর কি করব। ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। যারা লাইক দেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ছেলে মেয়েকে মানে ডিম ভাজা দিয়ে হচ্ছে খাইয়ে ফেলছি। এখন হচ্ছে আমি খাবো আর কি। আমার অনেক মানে আমার সবজি তরকারি দিয়ে না খেলে না আমার একদমই ভালো লাগে না। ডিম ভাজা দিয়ে মানে খেতে একদমই ভালো লাগে না। যেহেতু প্রতিদিন একটা না দুইটা ডিম খাওয়া হয় সিদ্ধ, এই জন্য আর কি ডিম ভাজা একদমই খেতে ভালো লাগে না। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, ভিডিও কন্টিনিউ করবেন না টেনে। এই তো। আর এখন তো খাওয়া দাওয়া করবো। এখানে আমি ডাল রান্না করেছি জলপাই দিয়ে, ডাল সাথে টমেটো দিয়ে, আর হচ্ছে সিম তরকারি, বিচলা সিম কোনো রকম হচ্ছে রান্না করেছি। যেমন রান্না করছি খেতে না অনেক মজাই হয়েছিল। আমি কীভাবে রাইস কুকার রান্না করবো, তারপর রান্না করার পর হচ্ছে খেতে ভালো লেগেছে। এখানে একটা বোম্বাই মরিচ আর লেবু কেটে নিয়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি। এখন আসলে কি কালিটা জিম করলি আমার দেখা পুরাটা কেমন করলাম কোনটা করবো যেহেতু কালি শেষ খাবে না। একটা সামনে খেয়ে তো টাকা নাই তো নাই দেন, এখন দেন। এই 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 তুই তো ভাতন দাতা মরিচ খাতে দেন কর না। খারাপ তাই মুড়ি জিরা মুখে এরকম করেন কেন? সুন্দর লাগবে। রক্ত গন্ধ নাকি এটা সে গন্ধ গন্ধ পুরার একটু পরে বাবার কম না ভাই চালাইলে কেমন দিতে হবে একদম। কি ব্যাপার? না ব্যথা করবে না দেখি।